আসসালামু আলাইকুম দর্শক, বাংলা টাইমিং টিউনের পর্দায় স্বাগতম জানাচ্ছি। সহকর্মী রাসেলের ক্যামেরায় সঙ্গে আছি আমি মোহাম্মদ তৌফিকুর রহমান হাবিব। গোয়েনঘাটের পল্লীতে একই পরিবারে মা, ছেলে, মেয়েসহ 3 জনের লাশ উদ্ধার, বাবা গুরুতর আহত। 15 জুন ভোররাতে গোয়েনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি বড়নগর দক্ষিণপাড়া গ্রামে আব্দুর রবের পুত্র হিফজুর রহমানের বাড়িতে এ ঘটনা সংঘটিত হয়েছে। আমরা সরাসরি সেই বাড়ি থেকে আপনাদেরকে সম্প্রচার করে জানাবার চেষ্টা করছি। দর্শক, জানিয়ে রাখি, এই বাড়িতে রয়েছে 3টি ঘর। এই 3টি ঘরের মধ্য থেকে এ পর্যন্ত 2টি ঘরের পুরুষ মহিলা সহ 8 জন আছেন পুলিশ হেফাজতে। আইনশৃঙ্খলা বাহিনী এখানে রয়েছে তৎপর, এবং আমরা এখানকার সর্বশেষ তথ্যটুকু আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ঘটে যাওয়া বিষয় নিয়ে আপনারা এ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই জানতে পেরেছেন। আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, গোয়েনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি বড়নগর দক্ষিণপাড়া গ্রামের আব্দুর রবের পুত্র হিফজুর রহমানের স্ত্রী আলেমা 32, ছেলে মিজান 8, মেয়ে আনিকা 3 এবং গুরুতর আহত হলেন নিহত আলিমার স্বামী হিফজুর রহমান। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন মহিলা, তিনি আমাদেরকে জানিয়েছেন এই নিহত মহিলার গর্ভে একটি 7 মাসের সন্তান রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। আমি আপনাদেরকে আরেকটু তথ্য দেওয়ার চেষ্টা করছি। আল্লাহর রহমতে 4 বছরের ছোট্ট শিশু নানা বাড়িতে তাকায় বেঁচে যায় সেই শিশুটি। আমরা এখানকার সার্বিক পরিস্থিতি দেখিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। তার আগে আমরা একটু দেখিয়ে নিচ্ছি এই বাড়িতে প্রশাসন অবস্থান করছে এবং প্রশাসনের হেফাজতে রয়েছেন পুরুষ মহিলা সহ 8 জন। আমার ক্যামেরার ঠিক সম্মুখে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই ঘরেই আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন পুরুষ মহিলা সহ 8 জন, এবং এখানে দায়িত্বরত এসআই সম্ভবত মতিউর রহমান হবেন। আমরা ওনার সাথে একটু কথা বলে এখানকার সর্বশেষ পরিস্থিতি জেনে নিব, এবং যারা এখানে আছেন সবাই নিরাপদে আছেন বলে আমরা জানতে পেরেছি। তারপরেও মতিউর ভাই এখানে আছেন, আমরা জেনে নিব মতিউর ভাইয়ের কাছ থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি। মতিউর ভাই, বাংলা টাইমিং টিউনের পর্দায় স্বাগতম আপনাকে। এখানকার সর্বশেষ পরিস্থিতিটুকু আমাদেরকে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, আমি সাব ইন্সপেক্টর মতিউর, গোয়েনঘাট থানা। এখানে আমাদের সিনিয়র অফিসাররা আসছিল ঘটনার পরপর। আমরা যে 3 জন মারা গেছেন তাদের সুরতকাল রিপোর্ট করে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট মর্গে পাঠানো হয়েছে। আর জিজ্ঞাসাবাদের জন্য আগে দুজন মহিলাকে নেওয়া হয়েছে। আর এখন আমাদের হেফাজতে আছে 4 জন হেফাজতে আছে। বৃষ্টির জন্য আমাদের গাড়ি আসে নাই। গাড়ি আসলে আমরা থানাতে নিয়ে যাব জিজ্ঞাসাবাদের জন্য। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদের পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যারা দেখছিলেন এবং যারা শুনছিলেন, একটু কি তাদের সাথে কথা বলা যায় অল্প একটু, যে এই বিষয় নিয়ে? দর্শক, আমি চেষ্টা করেছিলাম মতিউর ভাইয়ের সাথে কথা বলে যে এখানে যারা পুলিশ হেফাজতে আছেন তাদের সাথে একটু কথা বলবো, কিন্তু এখানে অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও বলা যায় না। তদন্তের স্বার্থে যেখানে পিবিআই আছে, যেখানে ডিবি আছে এবং বিভিন্ন তদন্তকারী কর্মকর্তা রয়েছেন, সেখানে আমরা সেই তথ্যটুকু দেওয়া আমাদের জন্য সমীচীন হবে না বিদায় আমরা চেষ্টা করেছিলাম। মাত্র আমরা আপনাদেরকে বাড়িটি দেখাচ্ছি। আমার ক্যামেরার সম্মুখে সহকর্মী রাসেলের ক্যামেরায় যে গড়টি দেখতে পাচ্ছেন, এই গড়েই ঘটনাটি সংঘটিত হয়েছিল। কিন্তু এই বাড়ির কোনো লোকেই কিভাবে সেই ঘটনাটা ঘটেছে এখন পর্যন্ত বলতে পারেনি বা জানে না বলেও তারা অনেকে জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী যারা ছিলেন দূর দূরান্ত থেকে, আপনারা প্রায় 2 ঘন্টা আগে দেখেছিলেন আমাদের বাংলা টাইমিং টিউনে শত শত মানুষ ভিড় করেছে এখানে এসে এই ঘটনাটি শোনার জন্য। আমরা সেই বিষয়টুকু আপনাদেরকে দেখিয়েছিলাম। এই মুহূর্তে বাড়ির পরিবেশ রয়েছে সম্পূর্ণ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। এখানে ইনশাল্লাহ আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে আমরা বিস্তারিত তথ্য উদ্ঘাটন যদি করতে পারি তাহলে আপনাদের সম্মুখে আমরা জানিয়ে দিব। সর্বক্ষণ সাথে রয়েছে আমি মোহাম্মদ তৌফিকুর রহমান হাবিব, সহকর্মী রাসেলের ক্যামেরায় আজকে আপনাদেরকে এই তথ্যটুকু দেওয়ার চেষ্টা করছিলাম। দর্শক, আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আমরা রয়েছে এখন গোয়েনঘাটের এরিয়ায়, যেখানে ট্রিপল মার্ডার হয়েছে বলে এ পর্যন্ত তথ্য। যেটুকু তথ্য আমরা পেয়েছি জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে হয়তোবা সেই ঘটনা ঘটতে পারে বলেও কেউ কেউ মনে করছেন, আবার কেউ কেউ বলছেন যে স্বামী তার ছেলে মেয়ে সবাইকে নিজেই হত্যা করেছে, এমনও মন্তব্য শোনা যাচ্ছে। কিন্তু আসল রহস্য কি সেটা তদন্তে বেরিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি।
আমাদের সাথে এই মুহূর্তে অনেকেই যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আছেন, আমরাও আছি আমাদের ক্যামেরাটি নিয়ে আপনাদেরকে এখানকার সর্বশেষ তথ্য দেওয়ার জন্য। এই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনার জন্য অনেক মানুষই আমাদের সাথে কথা বলেছিলেন, অনেকেই কথা বলতে চান না। আমরা এ পর্যন্ত যে তথ্যটুকু উদ্ঘাটন করেছি সেটুকু ইনশাল্লাহ আমরা এই তদন্ত পরবর্তী আমাদের কাছে যে তথ্যগুলো আছে আমরা সেই তথ্যগুলো ইনশাল্লাহ চেষ্টা করব দেওয়ার জন্য। এই ঘটনা ঘটার পর প্রচুর বৃষ্টি হয়েছিল, আমরা আটকে পড়েছিলাম সেই বৃষ্টিতে। এই মুহূর্তে এখন আর বৃষ্টি নেই, মাঝে মধ্যে কিছু লোকজন আসছেন এখানে জানার জন্য, দেখার জন্য। তবে আমরা বারবার চেষ্টা করেছিলাম যে কারো কাছ থেকে কথা বলে জেনে নিব। এখানে অনেকেই কথা বলতে নারাজ, কেউই কথা বলছেন না। স্তম্ভ পুরো বাড়িটি, এই অবস্থাটুকু আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি এবং আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব। বিদায়ের পূর্বে বাড়ির যে চতুর্সীমাটুকু আছে সেটুকু আপনাদেরকে একটু দেখিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। দর্শক সঙ্গেই থাকবেন, আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব। এখানে সর্বশেষ তথ্যটুকু আমি আপনাদেরকে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। এখনও এই বাড়িতে অনেক লোকজন আসছেন। দুর্গম এই গোয়েনঘাটের ফতেহপুরে যে ঘটনাটি সংঘটিত হয়ে গেল, এখানে তিনটি নয়, আমরা যতটুকু জানতে পেরেছি একজন মহিলা, নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি জানিয়েছেন এই নিহত মহিলার গর্ভে 7 মাসের একটি শিশু সন্তানও ছিল বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। ধরে নিতে পারি আমরা এখানে প্রায় 4টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই হত্যাকাণ্ডটি কিভাবে সংঘটিত হয়েছে সেই বিষয়টুকু তদন্তে বেরিয়ে আসবে, এটা আমরা আশা রাখি। আমরা কথা বলেছি, কথা বলে আপনাদেরকে সামান্যতম তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সাথেই থাকবেন, ইনশাল্লাহ আমরা পরবর্তী সম্প্রচারে আপনাদের সাথে যুক্ত হয়ে বিস্তারিত দেখাবো। দর্শক, অনেকেই দেশ এবং দেশের বাহির থেকে আমাদেরকে ইনবক্স করেছেন এখানে আসলে কি ঘটেছিল। আসলে যা ঘটেছিল সেইটুকু আমরা এই মুহূর্তে আপনাদেরকে জানাতে পারছি না, যেহেতু পিবিআই, ডিবি সহ অনেক তদন্ত কর্মকর্তা এখানে রয়েছেন। তদন্তের স্বার্থে আমরা আপনাদেরকে সেই তথ্যটুকু এই মুহূর্তে দিতে পারছি না, তবে জানিয়ে দেব ইনশাল্লাহ, আপনাদেরকে নিরাশ করব না। এই ছিল আমার কাছে সহকর্মী রাসেলের ক্যামেরায় সর্বশেষ তথ্য। যে যেখান থেকে আপনারা দেখছিলেন, ইতিমধ্যে ইনবক্সে অনেকেই চলে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আপনারা প্রতিদিন বাংলা টাইম ইন টিউনের পর্দায় চোখ রাখেন। বাংলা টাইম ইন টিউন বাংলার অবিরত পথ চলার এক প্রতিচ্ছবি। আমরা আসল সত্যটুকু তুলে ধরার চেষ্টা করি। বাড়ির চতুর্দিকে কিছু ঘর রয়েছে এবং আপনাদেরকে পূর্বেই আমি জানিয়েছিলাম যে এই বাড়িতে 3টি ঘর রয়েছে। এই 3টি ঘরের মধ্যে 2টি ঘরের পুরুষ মহিলা সহ 8 জন পুলিশ হেফাজতে আছে এবং 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে যারা এই বাড়িতে আছেন আমরা যতটুকু জানতে পেরেছি তাদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য সেই থানায় নিয়ে যাওয়া হবে বলেও আমরা জানতে পেরেছি। আপনারা যারা দেখছিলেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই প্রতিবেদনে সহকর্মী